আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, পেছনের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। ভিডিওর মেইন টপিকে চলে আসি। কথা হবে সঞ্জয় সমাদ্দার পরিচালিত, মোশাররফ করিম এবং শরীফুল রাজ অভিনীত ইনসাফ নিয়ে। তবে শুধু যাদের নাম উচ্চারণ করলাম ইনসাফটা তাদের না, সাথে আরেকজনও আছে, তাসনিয়া ফারিন। বাংলা চলচ্চিত্রে প্রপার ওয়েতে লার্জার দেন লাইফ টাইপ অফ সিনেমায় নায়িকাদের ভূমিকা খুব একটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় না। হইলেও সেই সমস্ত সিনেমা আসলে মাস কমার্শিয়াল ঘরনার থাকে না। হয়তো নারী কেন্দ্রিক একটা সিনেমা হইলো, সেইখানে দেখলাম যে হ্যাঁ, সম্পূর্ণ গল্পটা ওই নারীকে নিয়ে, ওই নারীকে ওইভাবে প্রেজেন্ট করা হচ্ছে গুরুত্ব সহকারে। কিন্তু যেইটা আমরা হলিউডের সিনেমায় দেখি, যেটা আমরা বলিউডের সিনেমায় দেখি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য দেশের সিনেমায় দেখি, যে মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমা, সেখানে নারী চরিত্রও ব্যাপক ভূমিকা রাখতেছে পুরুষের পাশাপাশি, এবং সেটা দেখতে খুব রিয়েলিস্টিক লাগতেছে, দেখতে খুব এনজয়েবল লাগতেছে। সিনেমার পর্দায় নায়িকা ফাইট করতেছে, অ্যাকশন করতেছে, বা এরকম কোনো রাপটাপ একটা দৃশ্যতে আছে, সেইটা দর্শক খুব ন্যাচারালি নিচ্ছে। এই ব্যাপারটা আমাদের দেশের সিনেমাগুলোতে দেখা যায় না। কারণটা কি হতে পারে? কারণ তো অনেকগুলো হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো আমার কাছে যেটা মনে হয় যে গুণী পরিচালকের অভাব, ওইরকম ভীষণের অভাব, আর যেটার অভাব সেটা হচ্ছে প্রশিক্ষণের অভাব, সময় কম পাওয়া। অ্যাক্ট্রেসদের মিনিমাম একটা টাইম তো দিতে হবে ওই টাইপ অফ চরিত্রের জন্য, যাতে করে নিজেকে সেই রকম ভাবে প্রস্তুত করতে পারে। সেইটা আমাদের দেশে খুব একটা হয় না। আমাদের দেশের সিনেমাগুলা খুব অল্প সময়ে, স্বল্প পরিসরে, মানে একটা কোনো ভীষণ থাকে না, একদমই খুব তাড়াহুড়ার মধ্যে গল্প লিখে অমনি সবকিছু ঠিকঠাক করে কাস্টিং টাস্টিং ঠিকঠাক করে তারপর স্ক্রিপ্ট নিয়ে ডিরেক্টর তার টিম নিয়ে কিন্তু সিনেমাটা বানানোর জন্য একদম উঠে পড়ে লাগে। খুব দ্রুত সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে সিনেমা বানিয়ে সিনেমা হলে রিলিজ করে দেয়। এই হচ্ছে আমাদের দেশের সিনেমার পরিস্থিতি, সিনেমার ডিরেক্টরদের ভীষণ। এক্ষেত্রে অবশ্য দোষটা শুধু ডিরেক্টরদের না, প্রডিউসার যারা যারা আসলে সিনেমায় লগ্নি করে তাদেরও কিছু সিনেমা নিয়ে চিন্তা চেতনার সীমাবদ্ধতা আছে। যাই হোক, মেন টপিক হচ্ছে ইনসাফ। ইনসাফে তাসনিয়া ফারিন। এর আগে ইনসাফের বেশ কয়েকটা পোস্টার আমরা দেখেছি। তার মধ্যে উল্লেখযোগ্য পোস্টার হচ্ছে শরীফুল রাজের একটা পোস্টার, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দেখেই বোঝা যাচ্ছে যে এইটা একটা মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমা হতে যাচ্ছে, যেখানে শরীফুল রাজের এই ক্যারেক্টারটা কিন্তু ভয়াবহ হতে পারে। এরপরে আরেকটা পোস্টার আসে, যে পোস্টারটায় আমরা দেখতে পাই মোশাররফ করিমকে, যাকে বলা হয় যে বাংলায় বর্তমানে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি পিস আছে, যার অ্যাক্টিং নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। যাই হোক, মোশাররফ করিমকে এই পোস্টারে দারুণ লাগতেছে, বাট একটা জায়গায় একটু খামতি লেগেছে। এই যে আলগা দাড়িটা, এটা আলগা, এই ব্যাপারটা বোঝা যাচ্ছে। আমার মনে হয় আরো ভালোভাবে ফিনিশিং দেওয়া যেত। এই যে আমরা রিসেন্টলি শাকিব খানের বরবাদ দেখলাম, তারপর এর আগে প্রিয়তমা দেখেছিলাম। রিসেন্টলি বাংলা সিনেমায় শাকিব খান কিন্তু এগুলো করে দেখাচ্ছে। শাকিব খানকে নিয়ে যারা কাজ করতেছে তারা যেভাবে আসলে এই মেকআপ আর্টিস্ট গুলোকে ম্যানেজ করতেছে, হ্যাঁ মেকআপ আর্টিস্ট অনেকেই থাকে, বাট সেখানে স্পেশাল একজনকে তারা কিন্তু হায়ার করে নিয়ে আসতেছে। সেটা এদেশ থেকে হোক বা বাইরের দেশ থেকে হোক, অ্যারেঞ্জ কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই। রিয়েলিস্টিক না লাগলে সেটা বর্তমান দর্শক আসলে ভালোভাবে নিবে না। সো আমার কাছে মনে হয় ইনসাফে মোশাররফ করিমের যে লুক, এটা আরো বেটার করা যাইতো। যদিও আর কোনো লুক আমরা দেখি নাই, এই একটা মাত্র পোস্টারে আসলে অত কিছু বোঝাও যাবে না। টিজার ট্রেলার বা যে কোনো কন্টেন্ট যখন ইনসাফ থেকে আসবে, তখন হয়তো আরো প্রপার ওয়েতে বুঝতে পারবো যে আসলে কতটা কি হইলো। তো যাই হোক, মোশাররফ করিম এবং শরীফুল রাজকে তো আমরা দেখছি। এবার তাসনিয়া ফারিনও যে আসলে এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে যাচ্ছে, সেটারই একটা দারুণ আভাস কিন্তু দুইটা পোস্টার দিয়ে সঞ্জয় সমাদ্দার দিয়ে দিলেন। সেটাই বলতেছিলাম প্রথমে, যে আসলে নারী চরিত্রগুলো মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমায়, বিশেষ করে যেখানে পুরুষের ভ্যালু আছে, সেখানেও পাশাপাশি সমান তালে অ্যাক্টিং করতেছে, সমান তালে একটা চরিত্র প্লে করতেছে, অ্যাকশন করতেছে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রে হরহামেশা দেখা যায় না। হরহামেশা বলতে একদম বিরল আর কি। মাঝে সাঝে যদি দেখা যায়ও, তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে খুবই লেম ওয়েতে দেখায়, একদম সেটা চলেই না, কোনোভাবেই হজম হতে চায় না। আর এর পেছনে যে কারণগুলো বললাম, তার সাথে আরেকটা কারণ যুক্ত করতে হয়, সেটা হচ্ছে আমাদের দেশের নায়িকাদের মধ্যে যথেষ্ট পরিমাণে অভিনয়ের যে একটা ঘাটতি, সেটা কিন্তু দেখা যায়, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। আমাদের দেশের নায়িকাদের অ্যাক্টিং অ্যাবিলিটি নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে। এর আগে অনেকগুলো ভিডিওতে এটা আসলে বলছি টুকিটাকি, সো এখানে আর বেশি কিছু বলতে চাই না। শুধু এইটুকু বলবো যে এই ধরনের সিনেমা যেগুলো হচ্ছে মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমা হবে, অনেক বেশি বাজেটের সিনেমা হবে, একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে সিনেমাটা মেক করা হবে, সময় নিয়ে মেক করা হবে, সেখানে আসলে একজন প্রডিউসারও কখনো চাইবে না যে একজন অপরিপক্ক অভিনেত্রীকে দিয়ে এত বড় একটা রোল প্লে করাই, যেখানে সে অ্যাকশন করবে, যেখানে পর্দায় তার ইমোশনটাও দর্শক ফিল করতে পারবে। অর্থাৎ ভার্সেটাইল না হইতে পারলে সেটা সম্ভব না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা আসলে আমাদের দেশের সিনেমায় হয়ে ওঠে না। একটা সময় কিন্তু ঠিকই হইতো। আমরা যদি একটু চলচ্চিত্রের সোনালী সেই সময়টার দিকে তাকাই, সেই সময়ে নায়িকা শাবানা, ববিতা,
তারপর আরো অনেকেই ছিলেন যারা কিন্তু পরপর অনেক সিনেমায় পুলিশ চরিত্রে বা সাহসী নারী চরিত্রে অভিনয় করেছে। পাশাপাশি জসিম ছিলেন, পাশাপাশি বা আলমগীর, রাজ্জাক এরা অভিনয় করেছে সমান তালে। এক কথায় যেটা আমি বোঝাতে চাচ্ছি, মাস কমার্শিয়াল থাকবে বাট সেখানে ক্লাসটাও থাকবে, অভিনয়টাও জোশ হইতে হবে। দর্শক যেন এক কথায় সিনেমা হল থেকে বের হয়ে বলে যে আমার পয়সা উসুল। সেই ব্যাপারটা ঘটাইতে হইলে অভিনয় শিল্পীগুলো কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই কারণেই আমি মনে করতেছি তাসনিয়া ফারিন একটা গুড চয়েস। সঞ্জয় সমাদ্দার কিন্তু একটা দারুণ কাজ করেছে, তিনি কিন্তু একটা বিশাল বড় রিস্ক নিয়েছে, আর রিস্ক না নিলে কখনো জীবনে বড় কিছু হয় না। সঞ্জয় সমাদ্দার এর আগেও রিস্ক নিয়েছিল, এর আগে জিতকে নিয়ে সে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা করে ফেলছে। এই দেশ থেকে গিয়ে আরেকটা দেশের আরেকটা রাজ্যের একজন সুপারস্টার তাকে নিয়ে হুট করে প্রথম সিনেমা করা, সেটা আসলেই একটা সাহসের পরিচয়। যাই হোক, সেটার ফলাফল যেটাই হোক না কেন, সঞ্জয় সমাদ্দার একজন ভালো নির্মাতা, সেটা তিনি তার বিভিন্ন ওয়েব সিরিজ নাটক দিয়ে প্রমাণ করে দিয়েছেন। এখন শুধু ভালো একটা নির্মাণ প্রয়োজন, এখন শুধু সাজিয়ে গুছিয়ে একটা বড় পরিকল্পনার সিনেমা প্রয়োজন। যেই সিনেমায় একটা ভালো গল্প থাকবে, যেই সিনেমায় কাস্টিং গুলো দুর্দান্ত থাকবে এবং সেই কাস্টিং গুলো গুরুত্ব পাবে, প্রত্যেকটা ক্যারেক্টার কাস্টিং গুলো যেগুলো হবে তাদের সাথে কিন্তু সুবিচার করতে পারবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, দুইটা পোস্টার আসলো তাসনিয়া ফারিনের। এখানে তাসনিয়া ফারিনকে দেখতে কিন্তু ব্যাপক লাগতেছে। বন্ধুরা, প্রথম পোস্টারের দিকে যদি একটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি একটা মেয়েকে পিস্তল হাতে একদম রাফ এন্ড টাফ ওয়েতে একদিকে ফিরে আছে। রক্তাক্ত একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, রক্তাক্ত বলতে লাল, হয়তো রক্তেরই একটা আভাস দিয়েছে আর কি, রক্তের রং লাল। আর ইনসাফ দেখতে পাচ্ছি মুভির টাইটেল, কি লিখছে, সঞ্জয় সমাদ্দার ফিল্ম ইনসাফ টেইল অফ লিজেন্ডস। ও মাই গড, টেইল অফ লিজেন্ডস, অবশ্য ঠিকই আছে, সিনেমাতে অভিনয় করছে একজন লিজেন্ড, মোশাররফ করিম। ভালো একটা চয়েস তাসনিয়া ফারিন আমার কাছে মনে হচ্ছে, এই কারণে যে তাসনিয়া ফারিন কিন্তু অভিনয়টা ভালোই করে। বিশেষ করে তাসনিয়া ফারিনের যে ফিটনেস, সেটা এই ধরনের মাস অ্যাকশন ঘরানার সিনেমার জন্য বেশ পারফেক্ট। তো প্রথম পোস্টারে আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিনকে, বাট তার ফেসটা রিভিল করা হয় নাই। হাতে একটা পিস্তল আছে, এমন একটা রাফ এন্ড টাফ ওয়েতে সে একদিকে ফিরে আছে। তার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা একদমই রক্তাক্ত, মানে লাল যে রংটা দেওয়া হয়েছে এটা আসলে রক্ত বোঝানো হয়েছে। আর সামনে টাইটেল আছে সঞ্জয় সমাদ্দার ফিল্ম ইনসাফ টেইল অফ লিজেন্ডস। তারপর বন্ধুরা, দ্বিতীয় যে পোস্টারটা দিছে 18 ঘন্টা আগে, রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই, ক্যাপশনটা কিন্তু জোশ। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিনকে। তাসনিয়া ফারিনের যে লুক, ও মাই গড, হাতে যেই জিনিস আছে রে ভাই, এইটা ভাই কি বলবো, বাংলা সিনেমা মনেই হচ্ছে না আমার কাছে। যদিও সঞ্জয় সমাদ্দার কিন্তু এইটা কনফার্ম করেছে যে সিনেমাটা যারা দেখবে তারা ফিল করতে পারবে যে এটা একটা বাংলাদেশি সিনেমা। এক হাতে ফুলের তোড়া, আর এক হাতে একটা কুড়াল। কুড়ালটার মানে কি? কুড়াল দেখি কাউরে কোবায় টোবে আসছে? আর একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাচ্ছে পেছনে কিন্তু হাত পা দেখা যাচ্ছে, একজনের হাত আর একজনের পা, অর্থাৎ এরা অজ্ঞান হয়ে পড়ে আছে, হয়তো ধুলাই খাইছে তাসনিয়া ফারিনের কাছে। বুঝতে পারছো বন্ধুরা? আবার মারাও যাইতে পারে, অজ্ঞান হয়ে রয়েছে, এটা আমি কেমনে জানলাম? যাই হোক যাই হোক যাই হোক, রক্তাক্ত একটা ব্যাকগ্রাউন্ড, রক্তের আভাস দিচ্ছে। শুধু রক্তাক্ত ব্যাকগ্রাউন্ড না, একদম স্পষ্ট ভাবে কিন্তু এখানে বলাই আছে ক্যাপশনে যে রক্তের ইনসাফে গোলাপের কোনো অবস্থান নাই, স্থান নাই। যাই হোক, জোশ 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 কিছুর আভাস পাচ্ছি। তাসনিয়া ফারিন যে ধুমধুমার অ্যাকশন করবে সেটার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। বন্ধুরা, তাসনিয়া ফারিনের মুখ কিন্তু রক্তাক্ত, রক্তের ছিটাফোঁটা কিন্তু দেখা যাচ্ছে, হাতেও রক্ত লেগে আছে, কুড়ালেও রক্ত লেগে আছে। তাসনিয়া ফারিন যদি শুধু নিজের জায়গায় ঠিকঠাক অভিনয়টা করতে পারে, এক্সপ্রেশন যদি ঠিকঠাক থাকে, গল্পটা যদি ক্যারেক্টারগুলোর সাথে সুবিচার করতে পারে, এই সিনেমা বাম্পার হিট হবে। আমি বললাম এই ধরনের সিনেমা এখন বাম্পার হিট হয় যদি জাস্ট একটু যদি সচেতন ভাবে গল্পটা ঠিক রাখা যায়, স্টোরি লাইন ঠিক রেখে ইমোশনটা গ্র্যাব করতে হবে, দর্শকের এই জায়গাটাতে হিট করতে হবে, তাহলে কেল্লা ফতে। জানি না কি হবে, বাট ক্যারেক্টার পোস্টার গুলা সত্যি জোশ হচ্ছে। ইনসাফ ঠিক পথেই আগাচ্ছে, মনে হচ্ছে দর্শকদেরকে ইনসাফ এনে দেবে এবারের কোরবানির ঈদে। আর কোরবানির ঈদ তো, সো যে সিনেমাগুলো আসতেছে ভাই, প্রত্যেকটা কিন্তু বড় বড় ঈদ, বড় সিনেমা। এখন পর্যন্ত যতগুলা পোস্টার দেখলাম ইনসাফের, সবগুলোর মধ্যে আমার কাছে তাসনিয়া ফারিনের এই ক্যারেক্টারটাকে যেভাবে প্রেজেন্ট করা হলো সেটাই বেশি ভালো লাগলো। তবে হ্যাঁ, শরীফুল রাজের যে পোস্টারটা ছিল ওইটাও কিন্তু মারাত্মক ছিল, ঠিক আছে, একদম একটা ওই যে রোলেক্স টাইপ ভাইব দিল। যদিও এই কথাটা বলতে আমার খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ হয় না যে এটা বলিউডের মতো হয়েছে, এইটা সাউথের মতো হয়েছে। আমি আসলে বলতে চাই এইটা আমার দেশের বাংলা সিনেমা হয়েছে। কি মনে হচ্ছে? বাংলা মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমাগুলোতে একজন প্রপার নায়িকা, যে নায়িকাকে আমরা এতদিন মিস করতেছিলাম, সেই নায়িকা কি তাহলে এবার চলে আসলো? তাসনিয়া ফারিন কি পারবে সেই অভাবটা পূরণ করতে? কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে তোমরা সবাই জানাবা এটা।